কাউকে যদি খুব বেশি ভালোবাসা হয় তবে তাকে পাওয়ার আশা ছেড়ে দিতে হয়, কারণ সে এত ভালোবাসা সহ্য করতে পারে না। আমিও একজনকে খুব বেশি ভালোবেসেছিলাম, সেও আমার ভালোবাসাকে ধরে রাখতে পারেনি, চলে গেছে আমাকে ছেড়ে। না, সে শুধু আমাকে ছেড়ে যায়নি, সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। সে হলো আমার জান নীলা, আর আমি হলাম তানভীর। আমাদের পরিচয়টা হয়েছিল কলেজ লাইফে। পরিচয় খুব স্বাভাবিকভাবেই। কাহিনী আপনাদের খুলেই বলি। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমাদের কলেজে নীলা অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে আমাদের কলেজে আসে। সেকেন্ড ইয়ারের প্রথম দিকেই একদিন দেখি একটা মেয়ে আমাদের ক্লাসে বসে আছে। আমি এই মেয়েকে আগে কখনো দেখিনি, দেখবই বা কী করে। আমি সপ্তাহে একদিন ক্লাসে যেতাম। আমি যেদিন ক্লাস থেকে বের হচ্ছিলাম এমন সময় সেই অচেনা মেয়েটি আমার সামনে এসে দাঁড়ালো। এই যে, আপনি তো তানভীর, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি? আমি নীলা, এই কলেজে নতুন। ওহ আচ্ছা, আমি যাই। যাবেন মানে? যাব মানে চলে যাব। না, যাবেন না। যাব না কেন? আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলুন, কি কথা? তার আগে আমরা তুমি করে বলবো। ওকে। তুমি তো ক্লাসের ফার্স্ট বয়, হ্যাঁ তো? তাহলে তুমি আমাকে পুরানো ক্লাসের পড়াগুলো বুঝিয়ে দিবে। আচ্ছা, দিব। ওকে, তাহলে ফ্রেন্ড। ওকে, ডান। এভাবেই শুরু হয়েছিল আমাদের বন্ধুত্ব। আস্তে আস্তে আমাদের কলেজ লাইফ শেষ হলো। অ্যাডমিশন পরীক্ষা দিলাম। ভাগ্যক্রমে আমি আর নীলা একই ভার্সিটিতে চান্স পেলাম। তখনও আমাদের সম্পর্ক বন্ধুত্বেই সীমাবদ্ধ ছিল। এই বন্ধুত্বের মধ্যে কোনো ফাঁক ছিল না। ভালোই চলছিল আমাদের কেয়ারিং শেয়ারিং। কবিরা বলেছে একটা ছেলে আর মেয়ের মধ্যে বেশি দিন বন্ধুত্ব থাকে না, ভালোবাসায় রূপ নেই। একদিন নীলা বলল, কিরে, একা বসে আছিস কেন? কেন, দোকা থাকার কথা ছিল নাকি? তুই চাইলেই সেটা সম্ভব। মানে? আচ্ছা বাদ দে। আচ্ছা, আমাদের ভিতরে কিসের সম্পর্ক? এ আবার কেমন কথা? বল না। আবার কিসের? বন্ধুত্বের। আজ থেকে তুই আমার বন্ধু না। কেন? আমি তোকে একটা কথা বলতে চাই। হ্যাঁ তা বল, কিন্তু বন্ধু থাকবো না কেন? সেটা আমি বলার পরই জানতে পারবি। আচ্ছা বল। আমি তোকে ভালোবাসি। তুই হাসছিস কেন? তুই আমাকে তুমি করে বলছিস তাই। ভালোবাসার মানুষকে তুমি করেই বলতে হয়। কিন্তু আমি তো বলিনি যে আমি তোকে ভালোবাসি। তার কোনো দরকার নেই। কেন? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আচ্ছা, কিভাবে? তোমার চোখ দেখে। চোখে কি লেখা আছে নাকি? মেয়েরা বুঝতে পারে কে তাকে ভালোবাসে। ওহ আচ্ছা। কি, ভালোবাসো না আমায়? যদি বলি না? তাহলে একদম খুন করে ফেলবো। তাহলে তো তুমি তোমার ভালোবাসার মানুষকে হারাবে। আমি তা কখনোই হতে দেব না। আগে বলো ভালোবাসি। হুম, খুব ভালোবাসি তোমাকে। আমিও কি? ভালোবাসি কাকে? তোমাকে। এইভাবে শুরু হয়েছিল আমাদের প্রেম কাহিনী। ভালোই চলছিল আমাদের প্রেম। আমরা যখন অনার্স ফাইনাল ইয়ারে উঠি তখন আমাদের পরিবার আমাদের ব্যাপারে সব জেনে যায়। আমরা তখন সিদ্ধান্ত নেই যে আমরা পালিয়ে যাব, কিন্তু তার আগে আমাদের পরিবার যে খবর দেয় তাতে আমরা চমকে যাই। খবরটা হলো আমাদের পরিবার আমাদের বিয়ে ঠিক করেছে।
আমাদের পড়া শেষ হলেই আমাদের বিয়ে। তারপর আমাদের কেয়ারিং শেয়ারিং আরও বেড়ে যায়। এভাবে এগোচ্ছিল আমাদের সম্পর্ক। এর মধ্যে আমাদের পড়া শেষ হয়ে যায়। আমি একটা জব পাই। পরিবার থেকে বিয়ের তারিখ ঠিক করা হয়। আমার চাকরি যেদিন মাস পূর্ণ হলো সেদিন বেতনের টাকা দিয়ে সবার জন্য কিছু না কিছু কিনেছি, আর নীলার জন্য একটা শাড়ি কিনেছি। তারপর নীলাকে ফোনে ট্রাই করে করে পাচ্ছিলাম না। তখন ওর বাসায় ফোন দেই। ফোন দিয়ে যেটা শুনলাম তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। হ্যালো আন্টি। না, আমি রিয়া। রিয়া হলো নীলার বোন। হ্যাঁ রিয়া, নীলা কোথায়? ভাইয়া, আপুর অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে কিভাবে? আপু আজ শপিংয়ে গিয়েছিল, আসার সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে। তারপর রিয়ার কাছ থেকে ঠিকানা নিয়ে সোজা হাসপাতালে চলে গেলাম। সেখানে গিয়ে শুনলাম, তানভীর কে? জি আমি। নীলা কেমন আছে? অবস্থা তেমন ভালো না, মাথায় আঘাত পেয়েছে। আপনি একটু দেখা করে আসুন। অতঃপর আমি কেবিনে গেলাম। সেখানে নীলার ক্ষতবিক্ষত দেহটা দেখতে পেলাম। নীলা, এখন কেমন লাগছে? তানভীর, আমি আর বাঁচবো না। তোমার কিচ্ছু হবে না। আমি জানি আমি বাঁচবো না। তার আগে তুমি আমাকে একটা কথা দাও। বলছি তো তোমার কিছু হবে না, চুপ করো। আমি চলে যাওয়ার পর তুমি রিয়াকে বিয়ে করে নিও, আর নিজেকে গুছিয়ে নিও। আমার শেষ ইচ্ছেটা পূরণ করবে তো? আচ্ছা করব, এখন থামো। আমার সাথে কথা বলার কিছুক্ষণ পরেই নীলার দেহটা নিথর হয়ে গেল। চলে গেল আমাকে একা করে। নীলা চলে যাওয়ার পরে নিজেকে আর ধরে রাখার মতো অবস্থা ছিল না। চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। সারাদিন কাঁদতাম আর নীলার দেওয়া জিনিসগুলো নাড়াচাড়া করতাম। আমার এই অবস্থা দেখে মা বাবা চিন্তিত হয়ে পড়েছিল। তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল রিয়ার সাথে আমার বিয়ে দিবে। আমিও নীলার শেষ ইচ্ছা পূরণ করার জন্য রিয়াকে বিয়ে করেছি। আজ আমার আর রিয়ার বাসর রাত। এখনও ঘরে যাইনি। বারান্দায় দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম। তারপর ঘরে প্রবেশ করলাম। আমাকে দেখে রিয়া আমাকে সালাম দিল। রিয়া, তুমি তো সবই জানো। আমি তোমাকে আমার স্ত্রীর অধিকার দিতে পারবো, কিন্তু ভালোবাসা হয়তো দিতে পারবো না। দিতে হবে না, আমি আদায় করে নিব। তা হয়তো পারবে না। সেটা সময় বলে দেবে। রিয়াকে বিয়ে করার পরে একটা চাকরি নিয়েছি। নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছি, তবে আগের মতো পারিনি। এভাবেই আমাদের 2 বছর কেটে গেল। এখনও নীলার মৃত্যুদিনটাকে পালন করি। আমাদের একটা মেয়েও হয়েছে। তার নামটা নীলা রেখেছি, যাতে হারিয়ে যাওয়া নীলাকে ভুলে থাকতে পারি। রিয়াকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছি, তবে নীলার জায়গাটা দিতে পারিনি। আসলে প্রথম ভালোবাসা ভোলা যায় না।